কোরআনের মাস রমজান দরজায় কড়া নাড়ছে। মুমিনের হৃদয় মাত্রই আকুল হয়ে আছে রমজানকে বরণ করে নিতে। রমজানুল মুবারকে নাজিল হওয়া পবিত্র কোরআনুল কারীম পৃথিবীর অনন্য এক বিস্ময়। মানুষের সঙ্গে যেন কোরআনের নারীর সম্পর্ক। এর আলোকোজ্জ্বল অলৌকিকতা ঐশী চুম্বকের মতো পৃথিবীবাসীকে কাছে টেনে আলোকিত করছে। নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে যেই কোরআন পড়ছে, শুনছে, অনুধাবন করার চেষ্টা করছে, সেই কোরআনের কাছে নিজেকে সমর্পণ করেছে। কোরআনুল কারীমের মতো আর কোনো গ্রন্থ নেই পৃথিবীতে। পৃথিবীর একমাত্র অপরিবর্তিত এবং অবিকৃত গ্রন্থ হল কোরআন। পবিত্র কোরআনুল কারীম অবতীর্ণ হওয়ার ১৫০০ বছর পরেও এর একটি অক্ষরেও কোনো পরিবর্তন হয়নি। আজ পর্যন্ত কেউ কোরআনকে পরিবর্তন করে দেওয়ার ষড়যন্ত্রে সফল হতে পারেননি, হতে পারবেও না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করেন, আমি এই উপদেশ গ্রন্থ নাজিল করেছি আর আমি নিজেই এর সংরক্ষক। সপ্তম আব্বাসীয় খলিফা আবু জাফর আবদুল্লাহ আল মামুন তার পিতার প্রতিষ্ঠিত বায়তুল হিকমাকে সমৃদ্ধ করেন। এর সেমিনার কক্ষে জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য দেয়া হতো। একদিন তিনি দেখলেন সেমিনার কক্ষে সুন্দর পোশাকধারী, সুন্দর চেহারার এক ইহুদি জনগণের সামনে চমৎকার বক্তব্য দিল। সেমিনার শেষে খলিফা মামুন লোকটিকে প্রশ্ন করেন, আপনি কি ইহুদি? লোকটি বলল, হ্যাঁ। খলিফা মামুন তাকে বিভিন্ন পুরস্কারের প্রস্তাব করে তাকে ইসলাম গ্রহণের আমন্ত্রণ জানালেন, কিন্তু লোকটি তার বাপদাদার ধর্ম ছাড়তে রাজি হলো না। ১ বছর পর আবার সেই সেমিনার কক্ষে লোকটিকে দেখা গেল ইসলামের সৌন্দর্য নিয়ে বক্তব্য দিতে। খলিফা মামুন তাকে প্রশ্ন করলেন, আপনি কি সেই লোক নন? লোকটি বলল, হ্যাঁ। খলিফা তাকে ইসলাম গ্রহণের কারণ জিজ্ঞেস করলে লোকটি বলল, আমি আপনার দরবার থেকে ফিরে গিয়ে ধর্মগুলোকে পরীক্ষা করার ইচ্ছা করলাম। তাওরাতের ৩টি পাণ্ডুলিপি লিখলাম আর তাতে আমার মন গড়া অনেক কথা ঢুকিয়ে দিলাম। এরপর সেগুলোকে একটি গির্জায় নিয়ে বিক্রি করে দিলাম। দেখলাম লোকজন আমার লেখা ভেজাল তাওরাত কিনে নিল। তারপর ইনজিল শরীফের প্রতি মনোনিবেশ করলাম। এতেও তাওরাতের মতো মন গড়া কথা ঢুকিয়ে ইনজিলেরও ৩টি কপি লিখলাম। খ্রিস্টানদের উপাসনালয়ে গিয়েও সেগুলো নির্বিঘ্নে বিক্রি করতে পারলাম। এরপর আমি পবিত্র কোরআনুল কারীমের অলৌকিকতা পরীক্ষা করার জন্য এরও ৩টি কপি লিখলাম এবং সেগুলোতে ফাঁকে ফাঁকে মন গড়া কথা ঢুকিয়ে দিলাম। সেগুলো মসজিদে মুসলমানদের গিয়ে বিতরণ করতে গিয়ে বারবার ধরা খেলাম। তারা একে গ্রহণের আগে যাচাই করে দেখে, মুসলমানরা সেগুলো নিল না। বারবার ব্যর্থ হওয়ার পর আমার মন বলে দিল যে ভেজাল তাওরাত ও ইনজিল বাজারে চললেও ভেজাল কোরআন চলে না। একমাত্র কোরআনকেই অপরিবর্তনশীল ঐশী গ্রন্থ পেলাম। তাই এর শুদ্ধতা যাচাই করে তাতে মুগ্ধ হয়ে আমি ইসলাম কবুল করেছি। কোরআনের শুদ্ধিতায় বিশ্বাস করার জন্য কোনো গবেষণার দরকার নেই। কোনো গবেষণা ছাড়াই আমরা বিশ্বাস করি যে পবিত্র কোরআন আল্লাহ তাআলার সংরক্ষিত কিতাব। এতে কোনো পরিবর্তন ও পরিবর্ধন হবে না। এ যাবৎ কৃত কোনো গবেষণাই কোরআনের বিকৃতির প্রমাণ করতে পারেনি। যারাই গবেষণা করেছেন তারাই এর অলৌকিকতায় মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করেছেন। ২০১৫ সালে আলবা ফাদিলি নামক বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের এক পিএইচডি গবেষক গবেষণা করতে গিয়ে পুরনো বইপত্র অনুসন্ধান করার সময় বিশ্ববিদ্যালয়ের মিউজিয়ামে পবিত্র কোরআনের পুরনো পাণ্ডুলিপি খুঁজে পান। চামড়ায় লিখিত পাণ্ডুলিপিটি কত বছরের পুরনো তা পরীক্ষা করার জন্য অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের রেডিও কার্বন পরীক্ষাগারে পাঠান। পরীক্ষা একেবারে স্পষ্ট হয়ে ওঠে এই পাণ্ডুলিপি ১৩৭০ বছর আগে লিখিত। তারপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বর্তমান কোরআনের সঙ্গে সেই কোরআনকে মিলিয়ে ঘোষণা করে যে বর্তমান কোরআনের সঙ্গে ১৩৭০ বছর আগের চামড়ায় লিখিত কোরআনের কোনো ব্যবধান তারা খুঁজে পাননি। এমনকি আজও একটি অক্ষরেরও পরিবর্তন হয়নি কোরআনে। পৃথিবীর অনেক অমুসলিমেরই ইসলাম গ্রহণের পেছনে মূল কারণ কোরআন তেলাওয়াতের শ্রবণ। কোরআনের কাছে যেই নিজেকে নিবেদন করে তাকেই কোরআন আলোকিত করে দেয়, তার দেহ মনকে দেয় এক বেহেশতি প্রশান্তির আভা। মহান আল্লাহ তাআলা মানব গোষ্ঠীকে কোরআনের তেলাওয়াত শুনতে নির্দেশ দিয়েছেন। ইরশাদ হয়েছে, যখন কোরআন পড়া হয় তখন তোমরা তাতে কান লাগিয়ে শোনো এবং নিশ্চুপ থাকো, যাতে তোমাদের উপর রহমত নাজিল হয়। আল্লাহ তাআলার রহমত নাজিল হলে নিশ্চয়ই বান্দারা প্রশান্তি লাভ করবে। সত্যি মানুষের আত্মা কোরআনের পরশ পেলে প্রশান্তি লাভে ধন্য হয়। যুক্তরাজ্যের সালফোর্ড ইউনিভার্সিটির একদল গবেষক মানবদেহে কোরআনুল কারীমের তেলাওয়াতের বিস্ময়কর ইতিবাচক প্রভাব আবিষ্কার করেছেন। মনোবিজ্ঞানের ১৫ জন পুরুষ এবং ১৫ জন মহিলা শিক্ষার্থীকে নিয়ে
পরিচালিত এই গবেষণায় পবিত্র কোরআন তেলাওয়াতের আগে তাদের রক্তচাপ ও হৃদকম্পন মাপেন। কিছুক্ষণ তাদের কোরআন তেলাওয়াত করানো বা তেলাওয়াত শোনানোর পর আবার তাদের রক্তচাপ ও হৃদকম্পন মেপে দেখেন। তাদের মধ্য থেকে যাদের উচ্চ রক্তচাপ ও অনিয়ন্ত্রিত হৃদকম্পন ছিল তাদের সবার রক্তচাপ ও হৃদকম্পন নিয়ন্ত্রণে চলে এসেছে। আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।